হ্যালো বন্ধুরা, সহজ জীবন চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বন্ধুরা, একবার একটা রিপোর্টার গ্রামের একটি লোককে জিজ্ঞেস করে যে আপনাদের গ্রামে কি কখনো কোনো সাকসেসফুল লোক জন্ম নিয়েছে? এটি শুনে লোকটি বলল, না তো, আমাদের এখানে তো কেবলমাত্র শিশু জন্ম নেয়। হয়তো গ্রামের ওই লোকটি রিপোর্টারের কথা ঠিকভাবে বুঝতেই পারেনি, কিন্তু গ্রামের ওই লোকটির কথায় একটা কথা পরিষ্কার হয়ে যায় যে কোনো গ্রামে, কোনো শহরে কখনোই কোনো মহাপুরুষ জন্ম নেয় না। কোনো সাকসেসফুল লোক সে যতই সফল হোক না কেন, তার জন্মের সময় সে কেবলমাত্র একটি ছোট্ট শিশুই থাকে। প্রতিটি মানুষের জীবনের সফলতা প্রথমবারে আসে না। যারা আজ সফলতার শিখরে আছে তারাও অনেকবার হেরে গেছে, তারাও অনেক আঘাত সহ্য করেছে। একটু ভাবুন তো ওই বাচ্চাটার কথা, যে এখন কেবল হাঁটা শিখছে। শুধুমাত্র হাঁটা শেখার জন্য সে কতবার পড়ে যাবে, কিন্তু তার সাহস একটুও কম হবে না। একটু ভাবুন তো ওই ছোট্ট বীজটির কথা, যার ভিতরে একটি বিশাল গাছ তৈরি করার শক্তি আছে। আজ যে গাছটি অনেক বড় বড় ডাল নিয়ে আছে, একটু ভাবুন তো কত সমস্যা পার করে গাছটি আজ এই জায়গায় পৌঁছিয়েছে। আপনি হয়তো ভাবছেন যত সফল লোক আছে তাদের জীবন হঠাৎ করেই বদলে গেছে, কারণ হয়তো তাদের লাইফে কোনো চমৎকার হয়েছে। কিন্তু বন্ধুরা, এরকম কোনো কিছু হয় না। সাকসেসফুল লোকের জীবন বদলানোর সব থেকে বড় কারণ হলো তারা তাদের চিন্তা বদল করে নেয়। প্রতিটি ক্ষেত্রে নিজের চিন্তাকে পজিটিভ করে নেয়। এদের জীবনের লক্ষ্য একদম ঠিক থাকে এবং সেটিকে পূর্ণ করার জন্য সমস্ত কাজ করার ইচ্ছা ও শক্তি রাখে। অন্ধকারকে দেখে অভিযোগ না করে অনেক ভালো হলো একটি মোমবাতি জ্বালিয়ে নেওয়া। যদি আপনি একটার পর একটা পদক্ষেপ নিতে থাকেন, প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলাতে থাকেন, তাহলে আমি আপনাদের বলছি একদিন না একদিন আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। আর যদি সত্যি আপনার মধ্যে কোনো কিছু করে দেখানোর ইচ্ছা থাকে, তাহলে আপনি সেই কাজটিও করে দেখাবেন যা অন্যদের কথা অনুযায়ী আপনার পক্ষে অসম্ভব। অ্যালবার্ট আইনস্টাইনকে আজ পৃথিবীর সব থেকে বেশি বুদ্ধিমান বলে মনে করা হয়, কিন্তু আপনি কি জানেন ছোটবেলায় তাকে বোকা মনে করা হতো, কারণ সে 3 বছর পর্যন্ত কথাই বলতে পারত না। এবং যখন তার 7 বছর বয়স হয় তখন সে কিছু লিখতে শেখে। কিন্তু আজ সেই বোকা ছেলেটির লেখা ফর্মুলা নিয়েই সায়েন্স গবেষণা করছে। আমাদের জীবনের অবস্থাকে কখনোই আমাদের ভাগ্য বলে মেনে নেওয়া উচিত নয়। যদি কোনো কাজে একবার অসফল হয়ে যান, তাহলে ভেঙে পড়বেন না, আবার চেষ্টা করুন এবং ততক্ষণ পর্যন্ত করতে থাকুন যতক্ষণ না আপনি আপনার নির্ধারিত লক্ষ্যে পৌঁছে না যান। সবসময় একটা কথা মনে রাখবেন, যে হার মানবে না তার পরিশ্রম বৃথা নয়, আর যে চেষ্টা করবে সে কখনোই হারবে না।